বড় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের হাজারদাতে। এই যে দেখেন বড় সাপটি উদ্ধার করে তারা তো ভয় নেই, উল্টো তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। প্রায় 10 ফিটের অধিক দৈর্ঘ্যের 13 কেজি 500 গ্রাম ওজনের এই অজগর সাপটি উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার কবির চেয়ারম্যান ঘাট এলাকার কবির চেয়ারম্যান বাড়ির পাশের একটি পার্শ্ববর্তী জমিতে যখন সেই জমি পরিষ্কার করছিল, এই যে আমার পাশে থাকা এই ভাইগুলো সাহসিকতার সাথে সেই অজগর সাপটা উদ্ধার করেছে। এখন এই ভিডিও দেখে কি আপনাদের কোনো লাভ হবে? আপনারা অনেকে আমাকে গভীর রাতে ফোন দেন, বিভিন্ন সময় ফোন দেন, আলী ভাই আমার ঘরে পদ্ম গোকরা, আমার ঘরে বিষধর সাপ, একটা সাপুরের নাম্বার দেন, বা যারা সাপ উদ্ধার করে মূলত ওই নাম্বারটা দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিও। এই যে দেখেন ওনারা যে এভাবে সাপটা উদ্ধার করেছে, ওনারা কেউ পেশাদার বা প্রফেশনাল সাপ উদ্ধারকারী ব্যক্তি নন। যদি আপনার ঘরে আশেপাশে কোথাও বিষধর সাপ দেখেন, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের মেম্বার রাকিবের নাম্বার। রাকিবের বাড়ি হাটহাজারী পৌরসভার একেবারে পাহাড়ি এলাকায়। যদি আপনার আশেপাশে কোথাও বিষধর সাপ দেখে থাকেন, আপনারা চাইলে রাকিবকে কল দিতে পারেন, এবং রাকিব যদি আপনাকে সাপ উদ্ধার করে সহযোগিতা করে অবশ্যই তাকে যথাযথ মূল্যায়ন করবেন। এবার আসেন, এখানে যে সাপটা এখানে আমার এই ভাইয়েরা উদ্ধার করেছে, অনেক বড় একটা সাপ, এটা কি করা হবে, এটা কি করা হবে সেটা পরে বলছি। তার আগে জিজ্ঞেস করি ভাই, প্রথমে সাপটা কে দেখেছে, কে দেখেছে ভাই আপনি বলেন। আচ্ছা ভাই, কিভাবে উদ্ধার করছেন বলেন একটু। ভাই এটা জালে আটকাইছিল, বুঝছেন, জালে আটকাইছে, আর পরে আমরা উদ্ধার করছি। আর এভাবে যেভাবে জড়ে ধরছেন না, আমার তো কোনো ভয় লাগে না। আগে কখনো সাপ ধরছেন? আগে কখনো ধরি না ভাই। ভাই কেমনে দেখলেন, কোথায় দেখলেন? মানে জমি পরিষ্কার করতেছি, ওই জায়গা মানে কাছে দিয়ে পরিষ্কার করতেছি, দেখে মানে আমি সরে গেছি, পরের মানে ধরছি আর কি। আচ্ছা ভাই, সাপ উদ্ধার করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। ভয় লাগে নাই? ভয় তো একটু লাগছিল, সাপ তো ভয় তো লাগবে। এখন এখন আর কি ধরে লইছি, এখন তো আর ভয় লাগার কথা না। আচ্ছা আরেকজন ভাই, ভাই সাপটা ধরেছেন, ভয় লাগে নাই? ভয় তো লাগবে কথা, কিন্তু ধরা ফেলা যায় আর ভয় লাগে না। আচ্ছা ভয় লাগছে, ভয় লাগে না। প্রথমে ভয় লাগছিল, পরে আর ভয় লাগেনি। এটা ওনারা যেভাবে এটাকে এভাবে জড়িয়ে ধরে রেখেছে, আমি কোনোদিন সাপ ধরে দেখি নাই, তবে এটা বিপজ্জনক। দয়া করে এই যে দেখেন ছোট ছোট বাচ্চা, আমাদেরকে একসময় সাপের ভয় দেখানো হতো, আর ছোট ছোট বাচ্চারা এসে সাপের পাশেই চলে এসেছে, তবে এটা কখনো কিন্তু নিরাপদ নয়। এটা একটা নির্বিষ সাপ হতে পারে, কিন্তু এটা যদি আপনাকে কাটে সহজে কিন্তু ছাড়বে না। এই অজগর সাপ কিন্তু আপনার ছাগল, কুকুর, এমনকি মানুষ পর্যন্ত খেয়ে ফেলে। মানুষ সে তার পেটটা কিন্তু খুব ছোট, যখন কিন্তু কোনো খাবার খাবে তখন দেখবেন যে সে পেটটা অনেক বড় হবে। তাই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। খায় না, এটা কিছু খাইতে পারে না, 3 দিন বেড়ে উয়াস। 3 দিন ধরে পাস? 3 দিন কিছু খাওয়ানোর পরিকল্পনা আছে? যে এটা জানি যে উয়াস। আচ্ছা তাহলে এটাকে আস্তে আস্তে বস্তায় ভরে ফেলেন, আস্তে আস্তে বস্তায় ভরে ফেলেন। আমরা একটু দেখি, এই যে আস্তে আস্তে বস্তায় ভরার প্রক্রিয়া চলছে। এই যে ওনারা কিন্তু প্রফেশনাল না হলেও কিন্তু মোটামুটি অভিজ্ঞতার দিক দিয়ে যথেষ্ট বলতে হয়। এই যে সাপটাকে এখন বস্তায় বন্দি করা হচ্ছে, এবং সেই সাপটাকে এখন বন বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করছি, অর্থাৎ বন বিভাগকে হস্তান্তর করা হবে, এবং 10 আগস্ট সোমবার দুপুরের আগে সাপটা উদ্ধার করা হয়েছে। এটা বাঁধেন, চলেন আমরা একটু হাটহাজারী বন বিভাগে এটা দিয়ে আসি। বন বিভাগ কর্তৃপক্ষ এটা পরবর্তী করণীয় অর্থাৎ গহীন বনে অবমুক্ত করবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।